আজ আমি আপনাদের নিরামিষ সুস্বাদু আলুর দম করে দেখাবো। চলুন তবে প্রথমে আমরা 4 চামচ তেল দিয়ে পরিমাণ মতো আলু কেটে রাখা ছিল দিয়ে দিলাম, এবং এইখানে আমরা 1 চামচ নুন, 1 চামচ পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম। হলুদ দেওয়ার কারণে একটু ভালো রঙ হবে। ঠিক এইরকম ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এরপর অল্প তেল দিয়ে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপরই ভাজা ভাজা হয়ে গেলে ওটা আমাদের পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দুটো ছিল দিয়ে দিলাম। অল্প পরিমাণে আদার যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। এরপর ভালোভাবে এটাকে আমাদের কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এরপর টমেটো পেস্ট দিয়ে দিলাম এবং ভালোভাবে এটা নাড়তে হবে। এবার পরিমাণ মতো 2 চামচ হলুদ দরকার ছিল দিয়ে দিলাম। এরপর 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে লাল বর্ণটা ভালো হয়। এরপর 1 চামচ নুন দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপর আমরা 50 গ্রাম টক দই পেস্ট করা ছিল দিয়ে দিলাম। এরপর ভাজা আলুটা ভালোভাবে দিয়ে কষতে হবে আমাদের 20 মিনিট মতো। ভালোভাবে কষা হয়ে গেলে এরপর জলটা দিয়ে দিলাম। এরপর গুঁড়িয়ে রাখা গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম এবং এটা 30 মিনিট মতো ভালোভাবে ফোটালেই আমাদের আলুর দমটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে আলুর দমটা। এটা রুটি, লুচি এবং পরোটা যাতেই খান না কেন জমে যাবে একবারে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।